হাওয়ায় কিন্তু এরকম একটা কথা শোনা যাচ্ছে, মলয় মণ্ডল সম্ভাব্য প্রার্থী বাগদায়, অথবা স্বপন বাবু যদি জিতে যান বনগাঁ দক্ষিণে। এটা আমরা দল করি, আমরা দলের নীতিতে বিশ্বাসী, দলের উপর আমরা বিশ্বাস, আস্থা, ভরসা রাখি। দল যখন যে সিদ্ধান্ত আমাদের দায়িত্বশীল কার্যকর্তাদেরকে দেয়, আমরা সেই দায়িত্ব সহকারে সেই কাজটা আমরা পালন করি। আমি যাবো রামপদ না। দাস না দেবদাস মণ্ডল, কে বেশি যোগ্য দল? দুজনেই যখন দায়িত্বে ছিলেন, দুজনেই যোগ্য মানুষ। নমস্কার, ডিবি নিউজে আপনাদের স্বাগত। দীর্ঘ প্রায় ৭৫ দিন ধরে লোকসভার ভোটের লড়াইয়ের শেষে আগামীকাল চূড়ান্ত রেজাল্ট। সারা দেশবাসী তাকিয়ে রয়েছে এই রেজাল্টের দিকে। আর ঠিক রেজাল্টের প্রাক্কালে ডিবি নিউজে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির বনগাঁ সাংগঠনিক জেলার তপশিলি মোর্চার সভাপতি মাননীয় শ্রী মলয় মণ্ডল। মলয়বাবু, ডিবি নিউজে আপনাকে স্বাগত। ধন্যবাদ। ডিবি নিউজের সকল সদস্যকে আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আগামীকাল তো লোকসভার রেজাল্ট, কি মনে হচ্ছে কি হবে সর্বভারতীয় ক্ষেত্রে? বিষয়টা হচ্ছে, ৭০ বছর কংগ্রেস শাসন করেছে ভারতবর্ষ। সেই শাসনকালে ভারতবর্ষের যে অগ্রগতি হওয়ার ছিল তার ১০% হতে পেরেছে। গত লাস্ট ১০ বছরে ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদী সরকার ভারতবর্ষের মসনদে বসার পর থেকে ভারতবর্ষ অর্থসামাজিক থেকে, বৈদেশিক থেকে, দেশের সুরক্ষার ক্ষেত্রে সব দিকগুলো অভূতপূর্ব উন্নয়ন ঘটিয়েছে। আজ ভারতবর্ষ বিশ্বের ৫ম অর্থনৈতিক দেশ হয়েছে শুধুমাত্র মোদী, ভারতীয় জনতা পার্টি আসার জন্য। বেকারত্ব বাড়েনি? বেকারত্ব পৃথিবীর সব দেশেই, উন্নতশীল দেশগুলোতেও বেকারত্ব আছে। সেই বেকারত্বের তুলনায়, বিগত বছরগুলোর তুলনায় সেই বেকারত্বের সংখ্যাটা অনেক কমেছে। সমাধান কি আছে আপনাদের এই? অবশ্যই সরকার তার অর্থনীতি চাঙ্গা করছেন, বৈদেশিক মুদ্রা ভারতবর্ষে ঢুকছে, অনেক কলকারখানা, অনেক আইটি সেক্টর, অনেক গভর্নমেন্ট এমপ্লয়ির জন্য অনেক সেক্টর তৈরি হয়েছে। সেখানে প্রচুর মানুষ অলরেডি ভারতবর্ষের বেকার ছেলেমেয়েরা জয়েন করছে। আপনারা শুধু আর বেশি সময় নয়, ৩০ ঘন্টা অপেক্ষা করুন, আমরা যে ৪০০ পার করব। জাতীয় রাজনীতিতে ভারতবর্ষের সর্বকালের শ্রেষ্ঠ মার্জিন নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি সরকার গড়তে চলেছি, সেটা শুধু সময়ের অপেক্ষা। পশ্চিমবঙ্গে কি হবে? ভারতীয় জনতা পার্টির রেজাল্ট কতটা ভালো হবে? পশ্চিমবঙ্গ নিয়ে আমার একটু বলার আছে। তৃণমূল সরকার সিপিএমের আমলে যে অত্যাচারিত হয়েছিল, সেই অত্যাচারে কোনো তদন্ত করেনি। কারণ তারা দেখিয়ে গিয়েছিল দুর্নীতিটা কোন স্তর থেকে করতে হয়, সেই স্তরটাকে এরা আরও ডেভেলপ করেছে। সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তৃণমূলকে ভোট দেওয়ার কোনো জায়গা নেই। সিট কত হতে পারে আপনাদের? আমাদের সিট আর না হলো ২৮ থেকে ৩২-এর মধ্যে আমরা সিট পাবো। এটা শুধু সময় রকমের অপেক্ষা। আগামীকাল ১২টার পরেই আপনারা সেটা পরিষ্কার হয়ে যাবে। এক্সিট পোলকে কতটা ভরসা করেন? এক্সিট পোলকে করি, অবশ্যই ভরসা করি। সেটা আপনার ধরে নিন 60%, 65% আমরা ভরসা করছি। কিন্তু ওর থেকে অনেক ভালো রেজাল্ট আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হবে। আমাদের সর্বকালের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী বলেছেন, পশ্চিমবঙ্গ আমাকে অন্য সব রাজ্যের থেকে ভালো ফল দেবে, এবং উনি কিন্তু এটা বলার জন্য বলেননি। এক্সিট পোল কিন্তু ২০২১ সালে বিজেপির পক্ষে যায়নি। কোনো এক্সিট পোল বিজেপির পক্ষে বিধানসভায় যায়নি। ২০০৪ সালের লোকসভায় যায়নি, আবার ২০১৪ আর ২০১৯-এর লোকসভা ভোটে এক্সিট পোল মোটামুটি মিলে গেছিল। তার জন্যই আপনাকে বলেছি আমি 60-65% ওর উপর আমরা ভরসা করি। বনগাঁ লোকসভায় কি হবে মনে হয়? এই বনগাঁ লোকসভায় বিগত বছরের সবথেকে শক্তিশালী, শুভবুদ্ধি সম্পন্ন, হরিচাঁদ গুরুচাঁদের বংশধর শান্তনু ঠাকুর প্রার্থী। শান্তনু ঠাকুর উচ্চশিক্ষিত, বিদেশি ডিগ্রি, হরিচাঁদ গুরুচাঁদের বংশধর। আগামীকাল ১২টা থেকে ১টার মধ্যে বুঝে যাবে যে একদম নিচে যদি কম মার্জিনে আমরা জিতি তাহলে সেটা ১.৫ লক্ষ, সেটা যদি ৩ লক্ষ হয় তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। শান্তনু ঠাকুরের কোন পরিচয়টা লোকসভা ভোটে ক্যান্ডিডেট হিসাবে বেশি কাজে লাগবে? নরেন্দ্র মোদীর প্রতিনিধি, ভারতীয় জনতা পার্টির প্রার্থী, না তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড, ঠাকুরবাড়ির সন্তান? দুটোই। কারণ ভারতীয় জনতা পার্টি একটা শক্তিশালী দল, স্বচ্ছ দল, হিন্দুত্ববাদী দল, সনাতনী দল। সেই সঙ্গে হরিচাঁদ গুরুচাঁদের বংশধর শান্তনু ঠাকুর, যিনি একটা ধার্মিক মানুষ, ধর্মকে বিশ্বাস করেন। দুটো ধর্ম, সনাতন ধর্ম এবং মতুয়া ধর্মের মিলনে এই বনগাঁয় আমাদের ভারতীয় জনতা পার্টির পদ্মফুলের রেজাল্ট বিগত বছরের থেকে অনেক ভালো হবে। বারাসাত লোকসভায় কি হবে মনে হয়? আশা রাখছি আমরা, লড়াকু নেতৃত্ব, লড়াকু লিডার স্বপন মজুমদার যে লড়াইটা দিয়েছে তৃণমূলের চোখে চোখ রেখে, এবং আমাদের কর্মীরা ওখানে পুরো মাঠে ময়দানে দিন রাত পড়ে থেকে
উনি যে রেজাল্টটা করবে সেটা আশানুরূপ রেজাল্ট করবে। লোকসভা ওটা আমাদের জেতা ছিল না, কিন্তু এবার ওটা আমরা জিততে চলেছি। হাওয়ায় একটা কথা শোনা যাচ্ছে বাইরে, বিধানসভার উপনির্বাচন হবে 6 মাসের মধ্যে বাগদায়, অথবা স্বপন মজুমদার যদি বারাসাতে জিতে যায় বনগাঁ দক্ষিণ ফাঁকা হবে। মলয় মণ্ডল মলয় মণ্ডল কি টিকিট পাবে? না না না, এটা তো একদম দলের বিষয়, এটা দলের বিষয়। দল হাওয়ায় কিন্তু এরকম একটা কথা শোনা যাচ্ছে, মলয় মণ্ডল সম্ভাব্য প্রার্থী বাগদায়, অথবা স্বপন বাবু যদি জিতে যান বনগাঁ দক্ষিণে। এটা আমরা দল করি, আমরা দলের নীতিতে বিশ্বাসী, দলের উপর আমরা বিশ্বাস, আস্থা, ভরসা রাখি। দল যখন যে সিদ্ধান্ত আমাদের দায়িত্বশীল কার্যকর্তাদেরকে দেয়, আমরা সেই দায়িত্ব সহকারে সেই কাজটা আমরা পালন করি। এটা দলীয় স্তরে আলোচনা, দল সিদ্ধান্ত নেবে, এটা নিয়ে আমাদের ভাবার বা বলার কিছু নেই। সময় এলে যোগ্যতা অনুযায়ী হবে। ইচ্ছে কি আছে? ইচ্ছে থাকা উচিত। যারা রাজনীতি করে রাজনৈতিক উচ্চাশা সবারই থাকে। প্রত্যেকটা মানুষ যারা রাজনৈতিক কর্মকাণ্ডে আসে, সে বুথ সভাপতি থেকে সে আমাদের শক্তিপুঞ্জে প্রমুখ হতে চায়, শক্তিপুঞ্জ প্রমুখ থেকে মণ্ডল সভাপতি হতে চায়, মণ্ডল সভাপতির পরে জেলা কমিটিতে আসতে চায়, জেলা কমিটি আসার পরে জেলা সভাপতি হতে চায়, জেলা সভাপতি হওয়ার পরে তার বিভিন্ন স্তরে দাঁড়ানোর প্রবণতা থাকে। এটাই যদি না থাকে তাহলে মানুষের রাজনীতি করার প্রবণতাই থাকবে না। কে বেশি যোগ্য মনে হচ্ছে? রামপদ দাস সভাপতি হিসেবে বেশি যোগ্য ছিল না মনস্পতি দেব? আমি এই আলোচনাটা করার আগে আমি একটা অন্য বিষয় আপনাদেরকে বলি। না, আমি এই প্রশ্নটার উত্তর আগে শুনি। দুজনেই যোগ্য ছিলেন। যে যখন দায়িত্ব নিয়েছেন সে তার মতো করে পরিচালনা করার কথা চেষ্টা করেছেন। কেউ ব্যর্থ হয়েছেন, কেউ সাকসেস হয়েছেন। এটা নিয়ে কোনো চুলচেরা বিশ্লেষণের মধ্যে আমার যাওয়া ঠিক হবে না, বা আমি যাবো না। দাস না দেবদাস মণ্ডল, কে বেশি যোগ্য দল? দুজনেই যখন দায়িত্বে ছিলেন, দুজনেই যোগ্য মানুষ। দল যাকে যোগ্য মনে করে তাকেই দায়িত্বটা দেয়। অনেক ধন্যবাদ আপনাকে ডিবি নিউজকে সময় দেওয়ার জন্য। আপনারা শুনলেন মলয় মণ্ডলের নির্বাচনী বিশ্লেষণ রেজাল্টের আগের দিন। দীপঙ্কর বিশ্বাস, ডিবি নিউজ, ঠাকুরনগর।